এই বন্ধুরা সবাইকে এই ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখব দুইটা সংখ্যার যোগফল নির্ণয় সি প্রোগ্রাম। মানে দুইটা সংখ্যাকে কিভাবে সি প্রোগ্রামের মাধ্যমে যোগ করা যায়। আমরা নর্মালি যেভাবে যোগ করি 4 + 6 = 10, আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ঠিক একইভাবে যোগ করতে পারবো। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে দুইটা সংখ্যা, ইন্টিজার সংখ্যা যোগ করতে হয়। তো যোগ করার আগে আমরা বলছি, যোগ করতে হলে আমাদের প্রথম যে কন্ডিশন সেটা কি মাথায় রাখতে হবে, সেটা হলো দুইটা নাম্বার লাগবে, একটা হলো প্রথম নাম্বার, একটা হলো দ্বিতীয় নাম্বার, তারপরে আমরা এই নাম্বারটার একটা যোগফল পাবো। ঠিক আছে, তো আমরা কোড ব্লকসে চলে যাই এবং কোড ব্লকসে যাই আমি দুইটা সংখ্যা যোগ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝাই দিচ্ছি কিভাবে এই দুটো সংখ্যা যোগ করতে হয়। ওকে, তো কোড ব্লকস ওপেন করি। কোড ব্লকস ওপেন করার পরে এখান থেকে একটা ফাইল নিউ, দেন একটা এমপি ফাইল ক্রিয়েট করি, দেন এটাকে আমরা সেভ করে ফেলি, অ্যাড লিখে সেভ করে ফেলি। তো অ্যাড লিখে সেভ করা হয়েছে। তো ফার্স্ট অফ অল ভিজুয়াল স্টুডিওতে কোড লিখতে হলে আমাদের প্রথমে কি লিখতে হয়, প্রথমে যে স্ট্রাকচারটা আছে সেটা আমরা লিখে ফেলি, হ্যাশ ইনক্লুড লেস দেন গ্রেটার দেন stdio.h, এটাকে বলা হয় হেডার ফাইল। তারপরে আমাদের মেন ফাংশন ডিক্লেয়ার ইন্ট মেন ফাংশন ডিক্লেয়ার শেষে এটা হলো স্ট্রাকচার, দেন return রিটার্ন 0। এই তিনটা লাইন আমাদের প্রত্যেকবার লিখতে হবে। রিটার্ন 0 লিখলে হয় না লিখলে হয়, বাট লেখাটা সবথেকে উত্তম। তো এটা হলো স্ট্রাকচার, সি প্রোগ্রামিং স্ট্রাকচার। যদি বলা হয় সি প্রোগ্রামিং স্ট্রাকচার কি, তাহলে বলে দেবেন এটা প্রথম কারটা, এটা তো অবভিয়াসলি জানেন, হ্যাশ ইনক্লুড স্টুডিও, মানে এখানে ইনপুট আউটপুটের যেসব ফাংশনগুলো কাজ করবে, স্ক্যানএফ প্রিন্টএফ সব কথাগুলো এটার ভিতরে বলা আছে। আর এটা হলো মেইন ফাংশন, এখান থেকে প্রোগ্রাম স্টার্ট হয়, আর এটা হলো সব প্রোগ্রাম এর ভিতরে লিখতে হবে, এটা রিটার্ন 0। এটা হলো প্রোগ্রামের স্ট্রাকচার। তো আমরা এখান থেকে প্রোগ্রাম লেখা শুরু করব। ওকে, তো ফার্স্টে আমরা কি বলছি যে দুইটা সংখ্যার ইনপুট, তাহলে আমরা দুইটা নাম্বার আমাদের ফার্স্ট অফ অল ইনপুট নিতে হবে। তাহলে আমরা একটা মেসেজ দেব, যে প্রিন্টএফ এর ভিতরে আমরা বলবো কি, বলবো যে ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, ইন্টার দ্য ফার্স্ট নাম্বার ক্লোন। ওকে, আমরা এখানে ক্লোন দিই। ক্লোন দিলাম কেন, একটু সুন্দর হয়, তাছাড়া কিছু না। আর এই ডবল কোটেশনের ভিতরে যা লিখলাম এটা হলো স্ট্রিং, ইটস জাস্ট এ মেসেজ, তাছাড়া কিছু না। আর প্রত্যেকটা লাইনের শেষে একটা সেমিকলন আমরা অবশ্যই দিব। আমরা এতটুকু যদি রান করি তাহলে দেখেন কি আসবে, একটা মেসেজ প্রিন্ট হয়ে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো আমি একটু রান করি, এই যে দেখেন এখানে কি বলছে, ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, মেসেজ প্রিন্ট করে প্রোগ্রাম শেষ। এখন আমরা ইনপুট নেব, যেহেতু ফার্স্ট নাম্বার দিয়েছি, এখন তো ইউজারের কাছে যাবে, সে বুঝবে নাম্বার দিতে বলছে। এখন আমাদের ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন ইউজ করা হয়, স্ক্যানএফ এর সাহায্যে আমাদের ইনপুট নিতে হয়। তাহলে ইনপুট নেওয়ার জন্য আমরা কোন নাম্বার ইনপুট নিচ্ছি, ইন্টিজার নিচ্ছি। ইন্টিজার সংখ্যা ইনপুট নিতে হলে %d এম্বারসন, মানে অ্যাড্রেস কার ভিতরে যাবে তার আগে আমাদের কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমরা যেহেতু আমরা ইন্টিজার ডাটা নিয়ে কাজ করব, ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, তো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, নাম্বার 1, নাম্বার 2, আর একটা হলো অ্যাড। এই তিনটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম। ওকে, তাহলে আমরা বলতেছি যে কার ভিতরে ইনপুট করো, নাম্বার 1 এর ভিতরে ইনপুট করো। এটাকে বলা হয় এম্বারসন বা অ্যাড্রেস, মানে মেমোরির কোন জায়গাতে আমরা ভ্যালুটা রাখবো। ওকে, তাহলে আমাদের এখানে ইনপুট হয়ে গেল, আমরা এখানে দিয়ে শেষ করে দিলাম। দ্যাটস ইট। আমরা একই কাজ আবার দুইবার করবো, সো আমি আর বারবার লিখতেছি না, জাস্ট আমি এটা কপি করে নিয়ে এখানে ইন্টার দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমরা বলবো ফার্স্ট নাম্বারটা, এখন আমরা কি বলবো, সেকেন্ড নাম্বার। ইয়া, গুড, আর ইন্টেলিজেন্ট। এখন আমরা %d একই থাকবে, ইন্টিজার নাম্বার। শুধু এখানে কি করব, একটা নাম্বার তো ইনপুট নিয়ে হয়ে গেছে, মানে একটা পাত্র তো লোড, এখন আমাদের আরেকটা পাত্র রাখবো, সো নাম্বার 2 তে রাখলাম। এখন আমরা কি করব, যোগ করব। যোগ করার জন্য আমাদের এই যে ভ্যারিয়েবলটা আছে অ্যাড ভ্যারিয়েবলের ভিতরে এই দুটো সংখ্যা যোগ করে রাখবো। সো অ্যাড ইকুয়াল টু কি হবে, নাম্বার 1 প্লাস নাম্বার 2। তাহলে কি হলো, এর যে মানটা যোগ হয়ে কার ভিতরে, তাহলে অ্যাড এর ভিতরে। এখন জাস্ট আমরা কি করব, অ্যাডটা প্রিন্ট করে দেবো। তো আমরা যদি এখানে লিখি প্রিন্টএফ ফাংশনের কাজ হলো কোনো কিছু আউটপুট দেওয়া। প্রিন্টএফ যদি আমরা এখানে শুধু অ্যাড লিখে দিই, আচ্ছা ডাবল কোটেশন দেওয়া যাবে না, আমরা যদি শুধু অ্যাড লিখি তাহলে উত্তরটা আমাদের চলে আসবে। তো আমরা একটু জাস্ট আউটপুট করে দেখি, তাহলে আপনাদের বোঝাইতে সুবিধা হবে। আচ্ছা, এখানে ক্লোন মিস্টেক হয়ে গেছে, ক্লোন দিয়ে নেবেন। এখানে ক্লোন মিস্টেক হয়ে গেছে, সরি। আমরা রান করি এখন। এই যে বলতেছি কি, যে দেখেন যে প্রিন্টএফ এর ভিতরে যেটা দিছি ওটা এখানে প্রিন্ট হচ্ছে। তারপরে এখানে স্ক্যানএফ ফাংশন দেওয়ার কারণে ইনপুট চাচ্ছে, তো আমরা এখানে ইনপুট দিই, যে কোনো একটা ইনপুট দিই। ভাবলাম 50 দিলাম, ইন্টার দিলাম। তারপরে কি করলো, কম্পাইলার সেকেন্ড লাইনে এসে বলছে ইন্টার দ্য সেকেন্ড নাম্বার মেসেজ দিয়েছি, এখানে আপনারা যেটা লিখবেন সেইটা এখানে দেবে। ওকে, তো এখানে আমরা দিলাম 10 দেওয়ার পর আমরা ইন্টার দিলাম, অ্যাড ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। আচ্ছা, এখানে প্রবলেম একটু হয়েছে, আমাদের ইন্টিজার সংখ্যা প্রিন্ট করতে হলে এভাবে প্রিন্ট করলে হবে না, আমাদের এখানে %d দিয়ে প্রিন্ট করতে হবে। সো আমরা একইভাবে কি করবো, কি ডবল কোটেশন দেবো, দ্য রেজাল্ট, দ্য সাম, না এটা দিই, দ্য সাম ইজ 2 নাম্বার, দুইটা সংখ্যার যোগফল হলো
ইকুয়াল পার্সেন্ট ডি, মানে কি এই জায়গাতে যোগফলটা প্রিন্ট করো। ওকে, দ্যাটস ইট। এখন এখানে এসে আমরা কি করব, অ্যাডটা দিয়ে দিলাম, কারণ কি পার্সেন্ট ডি কে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার, ইন্টিজারে ফরম্যাট স্পেসিফায়ার। যারা জানেন না এগুলো কি ফরম্যাট স্পেসিফায়ার, জাস্ট গুগলে যে একটু সার্চ করে নেবেন। ওকে, এটা হলো ইন্টিজারে ফরম্যাট স্পেসিফায়ার। হ্যাঁ, যখন কোনো ইন্টিজার ডেটা প্রিন্ট করতে হবে তখন আমাদের এই পার্সেন্ট ডি দিতে হবে। তো পার্সেন্ট ডি দিয়ে কোন মানটা প্রিন্ট করবে, অ্যাড এর এই যে যোগফলটা। ওকে, এখন যদি আমরা রান করে দেখি এখন ঠিকমতো কাজ করে নাকি। নাম্বার হচ্ছে 50 দিয়ে দিলাম, 10 দিয়ে দিলাম, এখন বলতেছে দ্য রেজাল্ট ইজ 16। আর একটা কাজ করতে পারেন আউটপুটটা সুন্দর করার জন্য, এখানে একটা নিউ লাইন দিতে পারেন ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন এর কাজ কি, আউটপুটটা সুন্দর মানে এই লাইন প্রিন্ট করবে, একটা নিউ লাইন প্রিন্ট করবে। ওকে, তো আমরা যদি করি 10 40 50, এই যে 50 প্রিন্ট করার পর একটা নিউ লাইন প্রিন্ট করতেছে, দ্যাটস ইট। ওকে, তো এটাই হলো আমাদের প্রথম সি প্রোগ্রাম, দুইটা সংখ্যার ভিতরে যোগ করা। হয়তো যারা অনেকেই প্রোগ্রাম সম্পর্কে প্রথম, তারা জানলেন যে দুটো সংখ্যা কিভাবে যোগ করে। তো আশা করি আপনারা এই প্রবলেমটা দেখার পরে আপনারা বুঝে গেছেন দুটো সংখ্যা কিভাবে সি প্রোগ্রাম দিয়ে যোগ করে। তো আমি এরপরে অনেক অনেক প্রবলেম বা অনেক প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে ভিডিও বানাবো, আপনারা সবাই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যার যে মনে হবে যে ভাইয়া এই প্রোগ্রামটা একটু বুঝাই দেন বা এরকম যে কোনো বিষয় হলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সব ধরনের প্রোগ্রাম আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। স্টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।